বন্ধুরা, কারোর ব্যাপারে নিন্দা করা, কারোর ব্যাপারে কটু কথা বলা, কাউকে হিংসা করা, এই সমস্ত কিছু আপনার উন্নতি ও খুশিতে বাধার সৃষ্টি করে আপনার জীবনে গভীর প্রভাব ফেলে। ভাগ্যের লেখা কি কখনো কেউ মেটাতে পারে? আজকের এই কাহিনীটি থেকে আপনি জানতে পারবেন যে যা কিছুই আমাদের জন্মের আগেই লেখা হয়ে গেছে সেগুলি কি কখনো মেটানো যেতে পারে। যদি আপনি এই সমস্ত কিছু জানতে চান তাহলে এই সুন্দর কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, প্রাচীন সময়ের কথা। রামু নামের এক গরিব কৃষক বসবাস করত। তার পরিবারের শুধুমাত্র সে এবং তার স্ত্রী ছিল। ওই কৃষকের ঘরে অনেক সময় পর একটি বাচ্চার জন্ম হয়। ওই কৃষক এবং তার স্ত্রী খুবই খুশি ছিল। আশেপাশের সমস্ত লোকেরা তাকে শুভকামনা জানাতে আসে। এরপর একদিন সকালে ওই কৃষকের ঘরে দরজার বাইরে থেকে এক সাধু ভিক্ষা চাওয়ার জন্য আওয়াজ দেয়। ওই কৃষকের ঘরে আজ খুবই খুশির দিন ছিল। এই জন্য সে ওই সাধুকে ঘরের ভেতরে আসার জন্য বলে এবং তাকে বসার জন্য বলে। এরপর যখন সাধু মহারাজ ঘরের মধ্যে বসেন তখন কৃষক বলে, হে মহাত্মা, আমার করে অনেকদিন পর বাচ্চার জন্ম হয়েছে, আপনি দয়া করে এর নামকরণ করে দিন। এরপর ওই সাধু যখনই ওই বাচ্চাকে নিজের কোলে তুলেন ঠিক তখনই তিনি দেখেন যে ওই বাচ্চার শরীরের মধ্যে একটি চিহ্ন রয়েছে যেটা রাজযুগকে দর্শিত করে। সাধু ওই বাচ্চার শরীরের মধ্যে ওই চিহ্নটি দেখে অবাক হয়ে যায়। এরপর ওই কৃষক যখন সাধুকে খুবই অবাক হতে দেখে তখন সে সাধুকে জিজ্ঞাসা করে, হে মহাত্মা, কি ব্যাপার, আপনাকে এতটা উতলা দেখাচ্ছে কেন? তখন সাধু বলে, পুত্র, আমি উতলা নই, আমি তো খুবই খুশি, কারণ তোমার পুত্র খুবই ভাগ্যবান, তোমার পুত্রের ভাগ্যে রাজযোগ লেখা আছে। তখন কৃষক বলে, হে মহাত্মা, আমি আপনার কথাটি বুঝতে পারলাম না, আপনি কি বলতে চান? তখন সাধু বলেন যে তোমার পুত্র একদিন রাজা হবে, এর বিবাহ 16 বছর বয়সে এই রাজ্যে রাজকুমারীর সঙ্গে হবে, এরপর তোমার পুত্র এই রাজ্যের রাজা হয়ে উঠবে। ওই সাধুর কথা শুনে রামু খুবই খুশি হয়ে ওঠে। এরপর যখন গ্রামের সমস্ত লোকে এটা জানতে পারে যে রামুর পুত্র একদিন এই রাজ্যের রাজা হয়ে উঠবে তখন ওই সমস্ত লোকেরা তাকে দেখার জন্য আসতে থাকে। এরপর একদিন ওই রাজ্যের রাজা একটি হরিণের শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে পৌঁছে যায়, কিন্তু তবুও রাজা ওই হরিণটিকে খুঁজে পান না। রাজা ওই হরিণটির পিছনে ছুটতে ছুটতে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়েন, কিন্তু রাজা আশেপাশে কোনো নদী কিংবা পুকুর দেখতে পান না যেখান থেকে তিনি একটু জল পান করে তার তৃষ্ণা মেটাতে পারেন। রাজা অনেকক্ষণ ধরে ওই জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে। এরপর রাজা একটু জলের খোঁজ করতে করতে ওই গ্রামের মধ্যে পৌঁছে যান যেখানে ওই রামু বসবাস করত। ঠিক তখন ওই রাজার নজর এক মহাত্মার উপরে পড়ে। রাজা ওই মহাত্মার থেকে একটু জল চান। ওই মহাত্মা রাজাকে সেখানে বিশ্রাম করার জন্য বলেন এবং তিনি নিজের কুটিরের ভেতর থেকে জল আনার জন্য চলে যান। এরপর ওই মহাত্মা রাজাকে জল নিয়ে এসে দেন এবং রাজা ওই জল পান করেন। জল পান করার পর রাজা দেখেন যে অনেক মানুষ একত্রিত হয়ে কোথাও যাচ্ছে। রাজা মহাত্মাকে ওই সমস্ত লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন ওই মহাত্মা বলেন যে ওরা সবাই গড়ে যাচ্ছে কারণ তার গড়ে একটি খুবই ভাগ্যবান পুত্রের জন্ম হয়েছে এবং একজন সাধু বাবা তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। তখন রাজা জিজ্ঞাসা করেন যে বাবা এমন কি ভবিষ্যৎবাণী করেছেন যে কারণে সমস্ত লোকেরা সেখানে যাচ্ছে? মহাত্মা বলেন, ওই সাধু বাবা বলেছেন যে তার পুত্রের বয়স যখন 16 বছর হবে তখন তার বিবাহ এই রাজ্যের রাজার পুত্রীর সঙ্গে হবে এবং তার পুত্র এই রাজ্যের রাজা হয়ে উঠবে। মহাত্মার এই কথা শুনে রাজার খুবই রাগ হয় যে একজন সাধারণ কৃষকের ছেলের সঙ্গে আর পুত্রের বিবাহ কিভাবে সম্ভব। এরপর রাজা ওই মহাত্মাকে বলেন যে আমি এই রাজ্যের রাজা, আর আপনার কি মনে হয় যে একজন সাধারণ কৃষকের ছেলের সঙ্গে আমি আমার পুত্রীর বিবাহ দিয়ে দেব? তখন মহাত্মা বলেন, হে রাজা, যেটা ভাগ্যে লেখা আছে সেটা কেউ কখনো মেটাতে পারবে না।
রাজার নিজের ক্ষমতার উপর খুবই অহংকার ছিল। তিনি বলেন, হে মহাত্মা, আমি ভাগ্যের লেখাকে মিটিয়ে দেখাবো। তখন ওই মহাত্মা একটু হেসে বলেন, হে রাজা, আপনিও এখানে আছেন, আর আর এখানেই থাকবো। দেখাই যাক। রাজা মহাত্মাকে প্রণাম করেন এবং তিনি তার রাজমহলে ফিরে যান। রাত্রে রাজার ঘুম আসে না। তিনি এটাই ভাবতে থাকেন যে যে কোনোভাবে ওই সাধুর ভবিষ্যৎবাণীকে সত্যি হতে দেওয়া যাবে না। তাই পরের দিন রাজা তার বেশ বদলে লোকদের জিজ্ঞাসা করতে করতে ওই রামু গড়ে পৌঁছায়। রাজা রামুর গড়ে পৌঁছে বাইরে থেকে তাকে আওয়াজ দেয়। রামু তার আওয়াজ শুনে গড়ের বাইরে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কে আপনি আর কি জন্য এসেছেন। রাজা বলে, আমি একজন শেঠ, আর আমার নিজের একটি কাপড়ের ব্যবসা আছে, আর আমি এই পাশের গ্রামেই থাকি। আমি লোকেদের কাছে শুনেছি যে তোমার ঘরে একটি ভাগ্যবান বাচ্চার জন্ম হয়েছে, আর তার ভাগ্যে রাজযোগ লেখা আছে। রামু বলে, এ শেঠজি, আপনি ঠিকই শুনেছেন। তখন রাজা রামুকে বলেন, যদি তুমি খারাপ না ভাবো তাহলে একটি কথা বলবো। রামু বলে, হে শেঠজি, বলুন। রাজা বলেন, তুমি তোমার পুত্রকে আমাকে দিয়ে দাও। এর বদলে আমি তোমাকে অনেক ধন দেব, আর তোমার পুত্রের লালন পালনও করব। তখন রামুর স্ত্রী বলে, না শেঠজি, আমি আমার বাচ্চা আপনাকে দিতে পারবো না। রাজা বলেন যে তুমি একজন সাধারণ কৃষক, তুমি নিজের পুত্রের লালন পালন কিভাবে ভালোভাবে করবে? তখন রামু ওই শেঠের কথা শুনে বলে, হে শেঠজি, আপনি ঠিকই বলেছেন, আমরা এই বাচ্চার লালন পালন ভালোভাবে করতে পারবো না। তখন রামুর কথা শুনে তার স্ত্রী বলে, ঠিক আছে শেঠজি, আমি আমার বাচ্চা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যখন আমার পুত্র 16 বছরের হয়ে যাবে তখন আপনাকে আমার পুত্রকে ফেরত দিতে হবে। রাজা বলেন, হ্যাঁ ঠিক আছে, যখন তোমার পুত্রের বয়স 16 বছর হয়ে যাবে তখন আমি তোমার পুত্রকে ফেরত দিয়ে দেব। এটা বলে রাজা ওই পুত্রটিকে নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর রাজা নিজের সঙ্গে ওই বাচ্চাটিকে নিয়ে একটি নদীর কাছে পৌঁছায়। রাজা ভেবেছিল ওই বাচ্চাটিকে ওই নদীর মধ্যে ভাসিয়ে দেবে আর তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চাটির অসহায় চেহারাটিকে দেখে তাকে ওই নদীতে ভাসিয়ে দেওয়ার সাহস হলো না। অনেক চিন্তা ভাবনা করার পর রাজা একটি কাঠের সিন্ধুক জোগাড় করেন। এরপর ওই বাচ্চাটিকে ওই সিন্ধুকের মধ্যে বন্ধ করে তিনি তাকে জলে ভাসিয়ে দেন। রাজা ভাবেন যে ওই সিন্ধুকটি নদীর গভীর জলে গিয়ে নিজে নিজেই ডুবে যাবে আর ওই বাচ্চা মারা যাবে। এটা ভেবে রাজা নিশ্চিত হয়ে নিজের রাজমহলে ফিরে যান যে এখন এই বাচ্চা আর ফিরে আসবে না, আর আমার পুত্রীর সঙ্গে তার আর বিবাহ হবে না। তিনি মনে মনে আরও ভাবেন যে আমি ভাগ্যের লেখাকে মুছে দিয়েছি। ওদিকে ওই সিন্ধুক জলের মধ্যে ভাসতে ভাসতে নদীর একটি কিনারায় এসে পৌঁছায়, যেখানে একজন ধনী ব্যক্তি সূর্য দেবতাকে জল অর্পণ করেছিলেন। ওই ধনী ব্যক্তি যখন সিন্ধুক খুলে দেখেন তখন তার মধ্যে একটি বাচ্চাকে দেখে অবাক হয়ে যায়। ওই ধনী ব্যক্তির কোনো সন্তান ছিল না। ওই ধনী ব্যক্তি বাচ্চাকে নিজের ঘরে নিয়ে যায়। ধনী ব্যক্তির স্ত্রী ওই বাচ্চাটিকে দেখে খুবই খুশি হয়ে যায়। তিনি যখন তার স্বামীকে জিজ্ঞাসা করেন যে এটা তিনি যখন ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে এটা কার বাচ্চা, তখন ধনী ব্যক্তি তাকে ওই বাচ্চাটির ব্যাপারে বলেন যে কিভাবে তিনি এই বাচ্চাটিকে নদীতে পড়ে থাকতে দেখেছেন। ওই ধনী ব্যক্তি এবং তার স্ত্রী এই বাচ্চাটির জন্য ভগবানকে ধন্যবাদ জানান। এরপর ওই বাচ্চার ওই ধনী ব্যক্তির বাড়িতে লালন পালন হতে থাকে। ধনী ব্যক্তিটি বাচ্চাটির নাম সূর্য রেখেছিলেন। ধীরে ধীরে 16 বছর কেটে যায়। সূর্য খুবই বুদ্ধিমান ছিল। একদিন এক শিক্ষক সূর্যকে পড়াচ্ছিলেন। শিক্ষক যা কিছুই তাকে জিজ্ঞাসা করছিলেন সূর্য সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দিচ্ছিল। এটা দেখে ওই শিক্ষক সূর্যকে বলেন যে তুমি খুবই বুদ্ধিমান ও জ্ঞানী, তুমি আগামী দিনে অনেক বড় একজন ব্যক্তি হয়ে উঠবে। শিক্ষক সূর্যের প্রশংসা করছিল। ঠিক তখনই ওই রাজা সেখান দিয়েই পেরিয়ে যাচ্ছিলেন, যিনি অন্য একটি রাজ্যে কোনো কাজে যাচ্ছিলেন। রাজা যখন সূর্যের দিকে দেখেন তখন তিনি সেখানে
থেমে যান। এরপর তিনি সূর্যকে জিজ্ঞাসা করেন যে, হে পুত্র, তুমি কে আর তুমি কোথায় থাকো, আর তোমার পিতার নাম কি? তখন সূর্য বলে, হে মহারাজ, আমি শেঠ হিরালালের পুত্র। এটা জিজ্ঞাসা করে রাজা সেখান থেকে চলে যান। নিজের কাজ শেষ করার পর রাজা যখন ফিরে আসেন, তখন তিনি ওই শেঠ হিরালালের বাড়িতে যান এবং তিনি তাকে বলেন যে, তোমার পুত্র খুবই বুদ্ধিমান ও জ্ঞানী। মহারাজের কথা শুনে শেঠ হিরালাল বলে ফেলেন, হে মহারাজ, আমি ওর আসল পিতা নই। আমি তো তাকে শুধুমাত্র লালন পালন করেছি, কিন্তু সে আমার কাছে নিজের পুত্রের থেকেও অনেক বড়। রাজা ওই শেঠ হিরালালকে বলেন যে, এই ছেলেটি কি তোমার পুত্র নয়? তাহলে এই ছেলেটিকে তুমি কোথায় পেয়েছিলে? এরপর ওই শেঠ হিরালাল রাজাকে তার সমস্ত কাহিনী খুলে বলেন যে কিভাবে তিনি তাকে বয়ে চলা একটি স্রোতের মধ্যে একটি সিন্দুক একে পেয়েছিলেন। যখন রাজা শেঠ হিরালালের কথা শুনেন, তখন তিনি অবাক হয়ে যান। রাজা বুঝে যান যে এই ছেলেটি হলো সেই বাচ্চা যাকে আমি 16 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। রাজা ও শেঠ হিরালাল এই সমস্ত কথাই বলছিলেন। ঠিক তখনই সেখানে সূর্য এসে পড়ে। রাজা সূর্যকে দেখার পর শেঠ হিরালালকে বলেন, শেঠজি, আমাকে একটি কাজে যেতে হবে। যদি আপনি নিজের ছেলের হাতে আমার একটি চিঠি মহারানীর হাতে পাঠিয়ে দেন, তাহলে আমি তাকে সোনার 50টি মোহর দেব। সূর্য এটা শুনে মহারাজকে বলে, হে মহারাজ, কেন নয়, আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব। রাজা ওই চিঠির মধ্যে চুপি চুপি একটি বার্তা লেখেন এবং ওই চিঠির উপর একটি শিলমোহর লাগিয়ে দেন। এরপর ওই চিঠি সূর্যের হাতে ধরিয়ে দেন এবং তিনি বলেন যে, এই নাও, এই চিঠিটি মহারানীর কাছে পৌঁছে দেবে। এরপর সূর্য ওই চিঠিটি নিয়ে বেরিয়ে পড়ে। সে একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিল, আর হঠাৎ করে সে রাস্তা হারিয়ে ফেলে। তার রাস্তা খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে পড়ে। সূর্য রাত্রি কাটানোর জন্য একটি জায়গা খুঁজতে থাকে। ঠিক তখনই তার নজর একটি কুটিরের উপর পড়ে। সূর্য ভাবে যে, আমি আজকের রাত্রি এখানেই কাটিয়ে নেই। এটা ভেবে সে নিজের ঘোড়া থেকে নিচে নামে এবং ওই কুটিরের মধ্যে প্রবেশ করে। যখন সে ওই ঘরের মধ্যে যায়, তখন সে দেখে যে ওই ঘরের ভেতরে একজন বৃদ্ধ মহিলা খাবার তৈরি করছেন। বৃদ্ধ মহিলা সূর্যকে দেখে তাকে জিজ্ঞাসা করেন যে, তুমি কে আর বিনা অনুমতিতে কেন ভেতরে এসেছো? তখন সূর্য নিজের ব্যাপারে বলে যে সে রাস্তা হারিয়ে ফেলেছে, এই জন্য রাত্রি কাটানোর জন্য সে এখানে এসেছে। সূর্যের কথা শুনে ওই বৃদ্ধ মহিলাটি তার উপর দয়া হয়, কিন্তু এরপর ওই বৃদ্ধ মহিলা সূর্যকে বলেন যে, হে পুত্র, তোমার এখানে থাকাটা ঠিক নয়, কারণ এটা হলো ডাকাতদের আড্ডা। এক্ষুনি কিছুক্ষণের মধ্যে ডাকাতিরা চলে আসবে। যদি তারা তোমাকে এখানে দেখে নেয়, তাহলে তোমার খুবই সমস্যা হয়ে যাবে। তখন সূর্য, কিন্তু হে মাতা, এত রাত্রে আমি আর কোথাও যেতে পারবো না। যদি আমি বাইরে যাই, তাহলে জঙ্গলি জানোয়াররা আমাকে খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমি এখানে একটি কোণায় শুয়ে থাকি। এটা বলে সূর্য একটি কোণায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাকাতেরা এই ঘরের মধ্যে আসে। ডাকাতেরা যখন ঘরের বাইরে ওই ঘোড়াটিকে দেখে, তখন তারা ওই বৃদ্ধ মহিলাটিকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর বৃদ্ধ মহিলাটি বলেন যে, এর নাম হলো সূর্য। এটি খুবই ভালো মনের মানুষ, আর সে একটি কাজে রাজার কাছে যাচ্ছে। ডাকাতেরা যখন এটা শুনে, তখন তাদের একটু সন্দেহ হয়। তারা রাজার স্বভাবের ব্যাপারে জানতো, এই জন্য তারা সূর্যের পকেট থেকে ওই চিঠিটি বের করে এবং সেটাকে পড়তে শুরু করে। এরপর যখনই ডাকাতেরা ওই চিঠিটি পড়ে, তখন তারা সমস্ত কিছু বুঝে যায়। বৃদ্ধ মহিলা তাদের জিজ্ঞাসা করেন যে, চিঠির মধ্যে কি আছে? তখন তাদের মধ্যে থেকে এক ডাকাত বলে যে, এই চিঠির মধ্যে লেখা আছে যে যখনই এই ছেলেটি তোমার কাছে পৌঁছাবে, তখনই
একে মেরে ফেলে দূরের কোনো জায়গায় ছুটে দেবে। এই কাজটি আমার পৌঁছানোর আগেই হয়ে যাওয়া চাই। ওই বৃদ্ধ মহিলা যখন এই কথাটি শুনে তিনি বলেন যে এই রাজা কত চালাক, যার হাতে চিঠি পাঠাচ্ছে তাকে মেরে ফেলার আদেশও দিচ্ছে। এটা ভেবে ওই বৃদ্ধ মহিলা ভাবেন যে আমাকে এই নির্দোষ বালককে বাঁচাতে হবে। তিনি ওই ডাকাতদের এই কথার ব্যাপারে বলেন। এরপর ওই ডাকাতেরা ওই চিঠি বদলে ফেলে এবং আবার সেটা ওই সূর্যের পকেটে রেখে দেন। এরপর ওই ডাকাতেরা সেখান থেকে চলে যান। সকাল হতে সূর্য ঘুম থেকে ওঠে এবং বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সূর্য কিছুক্ষণ পরে রাজমহলে পৌঁছে যায় এবং সে ওই চিঠিটি মহারানীর হাতে তুলে দেয়। মহারানী যখন চিঠিটি পড়েন তখন তার মধ্যে লেখা ছিল যে এই ছেলেটি খুবই বুদ্ধিমান ও জ্ঞানী। এই ছেলেটি হলো রাজকুমারীর সঙ্গে বিয়ে দেওয়ার উপযুক্ত পাত্র। এর জন্য আমি আসার আগে তুমি এর সঙ্গে রাজকুমারীর বিবাহ করিয়ে দাও। মহারানী ভাবতে থাকে যে এমন করে কিভাবে মহারাজ কোনো একটি অচেনা ছেলের সঙ্গে রাজকুমারীর বিবাহ করিয়ে দিতে বললেন। কিন্তু এরপর তিনি দেখেন ওই চিঠির মধ্যে রাজার সিলমোহর লাগানো ছিল। এই জন্য এই ছেলেটি মিথ্যা বলতে পারে না। তাই তিনি রাজকুমারীর বিবাহ ওই ছেলেটির সঙ্গে বিবাহ করিয়ে দেন। কিছুদিন পর যখন রাজা ফিরে আসেন তখন তিনি জানতে পারেন যে তার পুত্রীর বিবাহ ওই বালকের সঙ্গে হয়ে গেছে। এটা শুনেই রাজা রেগে লাল হয়ে যায় আর তিনি মহারানীকে জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করলে? তখন মহারানী বলেন, হে মহারাজ, যেমনটা আপনি চিঠিতে লিখেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এরপর রাজা মহারানীকে ওই চিঠি দেখানোর জন্য বলেন। এরপর যখন মহারানী তাকে চিঠি দেখান তখন রাজা ওই চিঠিতে অন্য কিছু লেখা দেখতে পান। এটা দেখে রাজা নিজের সৈন্যদের রেগে গিয়ে বলেন যে যাও ওই সূর্যকে ধরে নিয়ে এসো। সৈন্যরা সঙ্গে সঙ্গে যায় এবং সূর্যকে ধরে নিয়ে আসে। এরপর রাজা খুবই রেগে গিয়ে তাকে বলেন যে তুমি ধোঁকা দিয়ে আমার পুত্রীকে তো বিবাহ করে নিয়েছো, কিন্তু আমি তোমাকে আমার জামাই হিসাবে কখনোই স্বীকার করব না। সূর্য রাজার এই কথা শুনে বলে, কিন্তু মহারাজ, কিন্তু আমি তো আপনার সঙ্গে কোনো ধোঁকাই করিনি। তখন রাজা বলেন, তুমি আমাকেও বোকা বানাতে চাও? আমি তোমাকে কখনোই নিজের জামাই হিসেবে স্বীকার করব না। তাদের দুজনের মধ্যে এই সমস্ত কথাই চলছিল। ঠিক তখনই এক সৈন্য রাজাকে এসে বলে যে হে মহারাজ, বাইরে একজন মহাত্মা এসেছেন যিনি আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। রাজা ওই মহাত্মাকে ভেতরে আসার অনুমতি দেন। এরপর যখন ওই মহাত্মা ভেতরে আসেন তখন রাজা তাকে প্রণাম করেন এবং তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করেন। মহাত্মা বলেন যে হে রাজা, আমার মনে হয় তুমি আমাকে চিনতে পারোনি। রাজা বলেন, না মহারাজ, আমি আপনাকে চিনতে পারিনি। মহাত্মা বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যাকে তুমি আজ থেকে 16 বছর আগে ভাগ্যের লেখা মুছে দেওয়ার কথা বলে এসেছিলে। যখনই মহাত্মা এই কথা বলেন তখনই রাজা চমকে যান। তার সমস্ত কিছু মনে পড়ে যায়। মহাত্মা একটু এসে বলেন, কি রাজামশাই, ভাগ্যের লেখা কি আপনি মুছে দিয়েছেন? তখন রাজা বলেন, না মহাত্মা, আমি ভাগ্যের কাছে হেরে গেছি। মহাত্মা বলেন যে হে রাজা, ভাগ্যের কাছে কেউ জিততে পারে না। এই জন্য এখন সূর্যকে নিজের জামাই হিসেবে মেনে নাও আর নিজের রাজপাট তাড়াতে তুলে দাও। তখন রাজা বলেন, হে মহাত্মা, যেমনটা আপনি চাইছেন ঠিক তেমনটাই হবে। এরপর রাজাকে বুঝিয়ে ওই মহাত্মা সেখান থেকে চলে যান আর রাজা সূর্যের কাছে ক্ষমা চান এবং তার সমস্ত রাজপাট তাড়াতে তুলে দেন। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।